আর মাত্র কয়েকদিন, আগামী ১৬ আগস্ট পূর্ণ হচ্ছে বিএনপি সরকারের প্রথম ৬ মাস। আর এই মাইলফলককে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। আসছে কি বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন? সরকার ও দলীয় একাধিক সূত্র বলছে, কর্মদক্ষতা, জনসম্পৃক্ততা এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় ভূমিকার ভিত্তিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের মূল্যায়ন চলছে। সেই মূল্যায়নের ফলেই বদলে যেতে পারে মন্ত্রিসভার চেহারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জানা গেছে, বর্তমানে ২৪ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাদের বিরুদ্ধে কর্মদক্ষতার ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা কিংবা অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি মন্ত্রিসভার আকারও বাড়তে পারে। সরকারের উচ্চ পর্যায়ের টেকনোক্রেট, অতিরিক্ত উপদেষ্টা এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি দলের ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং তরুণ সংসদ সদস্যদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার চিন্তা রয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান এবং সেলিমা রহমানের নাম। রাষ্ট্রপতি বা স্পিকার পদে তাদের মনোনয়ন না হলে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। এছাড়া সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং রকিবুল ইসলাম বকুল। শরিক ও সমমনা দল থেকেও মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, শাহাদাত হোসেন সেলিম এবং সাইফুল হকের নাম আলোচনায় রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে অন্তত ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। এতে প্রশাসনিক কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। তাই দায়িত্ব পুনর্বণ্টনকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কার বিদায়, কার পদোন্নতি আর কার নতুন অভিষেক হবে, সেই সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রীর চূড়ান্ত মূল্যায়নের উপর। রাজনৈতিক মহলের নজর এখন তাই ১৬ আগস্টের দিকেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।